প্রায় ৪ বছর ধরে টানা চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো থামার কোনো লক্ষণ দেখাচ্ছে না। ২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু করে মস্কো। শুরু থেকেই এই যুদ্ধ ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে গভীর সংকটে ফেলেছে এবং দুই দেশের জন্যই ভয়াবহ মানবিক ও সামরিক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনের দাবি অনুযায়ী এই দীর্ঘ যুদ্ধকালে রাশিয়ার ক্ষয়ক্ষতি নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। কিয়েভের ভাষ্য মতে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার ১২,৩৪,০০০-এর বেশি সেনা নিহত হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টাতেই রুশ বাহিনীর ১,০০০-এর বেশি সেনা হতাহত হয়েছে। শুধু সেনা নয়, রাশিয়ার সামরিক সরঞ্জাম ধ্বংসের পরিসংখ্যানও তুলে ধরেছে ইউক্রেন। তাদের দাবি অনুযায়ী ১,৬০৫টি ট্যাঙ্ক, ২৩,৯৫০টি সাঁজোয়া যান, ৩৬,৬১২টি আর্টিলারি সিস্টেম, বহু যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন ধ্বংস করা হয়েছে। নৌবাহিনীর ক্ষেত্রেও রাশিয়ার উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছে কিয়েভ। তবে ইউক্রেনের এই দাবি নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। মস্কো সাধারণত ইউক্রেনের দেওয়া হতাহতের সংখ্যা প্রত্যাখ্যান করে থাকে এবং নিজেদের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান খুব সীমিত আকারে প্রকাশ করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মাঝে মধ্যে সেনা নিহত হওয়ার তথ্য দিলেও ইউক্রেনের দাবির সঙ্গে তার কোনো মিল নেই বলে বিশ্লেষকদের মত। এদিকে যুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়ে গেল রাতে ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ২৪ ও ২৫ জানুয়ারি রাতে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ শক্তিশালী বিমান হামলা চালিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও বৃহত্তম শহর খার্কিভে আক্রমণ করে। আর এতে অন্তত একজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। এই হামলায় দেশে বিদ্যুৎ ও গরম সিস্টেম লক্ষ্যবস্তু হওয়ায় দেশজুড়ে প্রায় ১২ লাখ মানুষ বিদ্যুৎ ও গরম থেকে বঞ্চিত হয়ে পড়েছে এবং চিকিৎসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবনেও ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এই হামলা চলাকালীন ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্য ত্রিপক্ষীয় শান্তি চুক্তি আলোচনাও চলছিল। সব মিলিয়ে প্রায় ৪ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্রমেই আরও রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক রূপ নিচ্ছে। একদিকে বিপুল সেনা হতাহতের দাবি, অন্যদিকে অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। সবকিছু মিলিয়ে এই সংঘাত শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কূটনৈতিক প্রচেষ্টা চললেও বাস্তবতা হলো যুদ্ধ এখনো থামার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই, আর এর সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।